দাদার মৃত্যুর পর যে পুরনো ভিটেটা তার নামে হয়েছে সেটাই এখন তার একমাত্র আশ্রয়। বাড়িটা গ্রামের একেবারে প্রান্তে, চারপাশে বিশাল বটগাছ আর ঝোপঝাড়ে ঘেরা। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হল, অনেকে আবার সতর্ক করল। বাবা, ওই বাড়িতে রাতে সাবধানে থাকবা, বিশেষ করে ওই কালো দরজার ঘরে ঢুকবা না। রাফি হাসল। শহরে বড় হওয়া ছেলেটা এসব ভূতপ্রেতের গল্প বিশ্বাস করে না, তবে ভেতরে ভেতরে একটা কৌতূহল জন্ম নিল, সবার এত ভয় আসলে কিসের জন্য। রাত তখন প্রায় 12টা। গ্রামের এক প্রাচীন বাড়িতে একা বসেছিল রাফি। ঘরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঢুকছিল। হঠাৎ করেই চোখে পড়ল ঘরের এক কোণায় কালো কাঠের দরজাটা হালকা নড়ছে, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। রাফি কাছে গিয়ে কড়া নাড়ল। ভেতর থেকে আস্তে একটা আওয়াজ ভেসে এলো, অনেক দেরি হয়ে গেছে, খুলে দাও। তার বুক কেঁপে উঠল। ভয় পেয়েও কৌতূহল সামলাতে পারল না। ধীরে ধীরে দরজার কপাট খুলে দিল সে। দরজা খোলার সঙ্গেই অন্ধকারের ঘূর্ণিঝড় বেরিয়ে এলো। রাফি দেখল ভিতরে কোনো ঘর নেই, বরং এক গভীর অন্ধকার খাদ, যার ভেতরে শত শত মানুষের কান্নার আওয়াজ। হঠাৎ ঠান্ডা এক হাত তার কাঁধে পড়ল। রাফি ঘুরে তাকাতেই বুঝল ঘরে আর কেউ নেই। দরজাটা তখন আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর রাফির চিৎকার সেই অন্ধকারে মিশে গেল। পরের দিন সকালে গ্রামবাসী বাড়িটা খালি পেল। রাফির আর কোনো খোঁজ পাওয়া গেল না। তবে দরজার নিচ থেকে আজও শোনা যায় হালকা ফিসফিসানি, খুলে দাও।